আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো, তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দুইটা স্টকে আপনারা চাইলে এন্ট্রি অথবা এভারেজ করতে পারেন। অবশ্যই বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। এই দুটো স্টক নিয়ে আমি একটু বলবো, জাস্ট আমি নামটা বলে যাবো এটুকুই। আর অর্থ উপদেষ্টার বিষয়ে আমি ভিডিও দিয়েছিলাম, এর বাহিরে আমি অন্য একটা বিষয়ে কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তো আজকের ইন্ডেক্স নিয়ে যদি প্রথমে আসি, 297 কোটি টাকার লেনদেন। গত কয়েকদিন থেকেই 300 কোটিতে যাচ্ছে না লেনদেন, এটাই সমস্যা। ইন্ডেক্স দেখেন, ইন্ডেক্স তো 18+ আজকে। তো তাতে কি হয়েছে? খুব বেশি কি পরিবর্তন কিছু হয়েছে? হয় নাই। আজকে যদি 28-এর মতো ইন্ডেক্স প্লাস থাকতো তা তো খুব বেশি পরিবর্তন, ভলিউম বাড়তে হবে। এই যে ইন্ডেক্স 18+ হয়ে যদি ভলিউম হয়তো 500 কোটি টাকা, সেটা হয়তো রিয়েল, মানে সেটা ভালো হয়তো, কিন্তু সেটা হয় নাই। আর আসলে কী জন্য মার্কেট মেকাররা অপেক্ষা করতেছে সেটা দেখার বিষয়। হয়তো বাজেটের ব্যাপারটা আছে, এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মার্কেটটা পজিটিভ, এটা ভালো দিক। আর হচ্ছে ভলিউমটা খুব বেশি বাড়ে নাই, এটা আমি বলবো একটা নেগেটিভ দিকই। আর টপে যে স্টকগুলো আছে অন্যান্য দিনের মতো টপে যে স্টকগুলো থাকে সেগুলোই আছে। সকালবেলা আধা ঘন্টা পর্যন্ত যাদেরকে টপে রাখা হয় তাদের কোনো ভলিউম করে না, হয়তো দু একটা থাকে ভলিউম, বাকিগুলো থাকে না। এইভাবেই চলতেছে গত 6 মাস রাশেদ মাকসুদের আমলে, অন্তত এইভাবেই চলতেছে আর কি মার্কেট। তো আজকের মার্কেটে এটা নিয়ে এইটুকুই আমার কথা। আর এখন আগামীকাল মার্কেট কি হতে পারে এই বিষয়ে যদি আমি বলি, দেখেন ইন্ডেক্স হয়তো পজিটিভ আজকে গেল, কিন্তু ইন্ডেক্সের ধারাবাহিকতা যদি আপনারা দেখেন, এখানে একটা সবুজ ক্যান্ডেল, এখানে দুইটা সবুজ ক্যান্ডেল, এখানে দুইটা সবুজ ক্যান্ডেল, এখন একটা সবুজ ক্যান্ডেল, এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু 3টা করে 3-4টা করে কিন্তু লাল ক্যান্ডেল আছে এবং লাল ক্যান্ডেল আছে। তো এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আজকে যে সবুজ ক্যান্ডেল হয়েছে আগামীকালকেও সবুজ ক্যান্ডেল হবে, এটা ভাবার কোনো কারণ নাই। মার্কেট এখন টেকনিক্যাল কোনো কিছুর মধ্যে নাই, মার্কেট নির্ভর করতেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কী করতেছে আর মার্কেট মেকাররা কী করতেছে এটার উপরে। এখন আমি যদি তারপরও এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে, ক্যান্ডেলটা মোটামুটি ভালো, এটা আমি বলতে পারি ক্যান্ডেলটা ভালো। এখানে দেখা যাচ্ছে তো ভলিউমটা কিন্তু অন্যান্য দিনের মতোই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভলিউমটা কিন্তু খুব বেশি একেবারে একই লেভেলে, অন্তত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 6টা ওয়ার্কিং ডেজের ভলিউমটা কিন্তু একই জায়গায় আছে, খুব বেশি আপ ডাউন করে নাই। আর ক্যান্ডেলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে এই মুহূর্তে 4871, আর মার্কেটের প্রাইস হচ্ছে 4795। এটা হচ্ছে মোটামুটি অবস্থান। আর এখানে সবচেয়ে বেশি পজিটিভ দিক হচ্ছে আমি হিস্টোগ্রামের বারটা, সেটা হালকা অনেক দিন হয়েছে একটা সবুজ একটা বার এভাবে দেখলাম না। এখানে যখন উপরের দিকে আপনারা এখানে তো লাল আর হালকা লাল দেখতেছেন, হালকা গোলাপি এবং লাল দেখতেছেন, যখন বাই সিগন্যাল চলে আসবে তখন কিন্তু এই জায়গাগুলো উপরে চলে আসবে এবং সেগুলো সবুজ হয়ে যাবে। মূলত হিস্টোগ্রামের বারটা খুবই ইম্পর্টেন্ট, যারা ট্রেড করেন তাদের জন্য হিস্টোগ্রামের বারটা, মানে যারা ট্রেডিং পছন্দ করেন বা ট্রেডিং করতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এটা দেখেই অনেক ট্রেডার ট্রেড করেন মার্কেটে, মানে মূলত ইন্ডেক্সের হিস্টোগ্রামের বারটা দেখে, ওনারা ইন্ডিভিজুয়াল স্টকের বার দেখে না। ইন্ডেক্সে যখন এভাবে বার দেখে তখন ওনারা এন্ট্রি নিয়ে সেখান থেকে, এবং এটা কিন্তু খুব বেশি কাজ করে ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো যাই হোক, আর আরএসআই তো 31-এ আছে, দেখা যাচ্ছে আরএসআই 31-এ। সব কিছু মিলিয়ে হিস্টোগ্রামের বারটাই পজিটিভ। আমি গতকালকেও বলছিলাম যে হিস্টোগ্রামের বারটা হালকা হয়েছে, আজকে আরও ছোটো হয়ে গেছে, এটাই পজিটিভ। কিন্তু এই জায়গাটা পজিটিভ না, মানে ট্রেনটা পজিটিভ না, এই ট্রেনটা পজিটিভ না, সেটা কিন্তু নিচের দিকে, ফ্লোটা নিচের দিকে ইন্ডেক্সের। এখানে যদি কোনো দিন যদি হঠাৎ করে 150-200 পয়েন্ট ইন্ডেক্স প্লাস হয়ে যায়, তখন সেটাকে ইন্ডেক্সের পজিটিভটা, মানে ইন্ডেক্সের পজিটিভ হিসেবে ক্যালকুলেশন করা যেতে পারে, এর আগ পর্যন্তই না। আর না হয় আস্তে আস্তে করে 20-30 ইন্ডেক্স বেড়ে উপরে যেতে হবে। অন্তত এই যে আমি বলছিলাম যে 5000কে ক্রস করে চলে যেতে হবে উপরে, তারপরে আসলে বলতে হবে যে না, ইন্ডেক্স মোটামুটি পজিটিভ ট্রেন্ডে আছে।
আর এর বাইরে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুইটা স্টক নিয়ে। দুইটা স্টক আপনারা দেখতে পারেন এন্ট্রি অ্যাভারেজ করার জন্য, নতুন করে এন্ট্রিও নিতে পারেন। একটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে বেঙ্গল উইন্ডোসার। একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের। বেঙ্গল উইন্ডোসার এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে ভিডিও দিতে পারিনি সন্ধ্যায়। তো এই দুটো স্টক আপনারা দেখতে পারেন। আর হচ্ছে আগামীকালকের মার্কেট পজিটিভ থাকতে পারে, সম্ভাবনা বেশি, কারণ মোটামুটি হিসেব নিকেশ সব ক্লোজ। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি পরিষ্কারভাবে, রাশেদ মাকসুদ যাচ্ছে না, এটা নিশ্চিত থাকেন। অর্থ উপদেষ্টা মোটামুটি আজকে ক্লিয়ার করে দিয়েছে, গতকালকে ক্লিয়ার করে দিয়েছে যে উনি যাবে না, এটা আপনারা ক্লিয়ার থাকেন। আর দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওনাকে রেখেই মার্কেট যতটুকু সংস্কার করা যায় করবে। হ্যাঁ, তবে কিছু ছাড় আসবে, বিশেষ করে বাজেটের ব্যাপারে আমি আলাদাভাবে একটা ভিডিও দেবো। ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা নিয়ে মার্কেট মেকাররা অনেক বেশি আপসেট ছিল, 50 লক্ষ টাকার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স তারা করবে না, মানে অন্তত 1 বছরের জন্য এটা যাতে রিয়েলাইজ করে, মানে ছাড় দেয়। তো মনে হচ্ছে এনবিআর থেকে এই বিষয়টা ছাড় দিবে, সম্ভাবনা খুবই বেশি। এবং আরও অনেক, যেমন বিও অ্যাকাউন্টের ফ্রি কম, ওটা খুব বেশি কাজে আসবে না। মূলত দুইটা জিনিসই সবচেয়ে বেশি কাজে আসবে। একটা হচ্ছে 50 লক্ষ টাকার উপরে যে ক্যাপিটাল গেইন, সেটা যদি বাদ দেয়, তাই সেটা খুব বেশি মার্কেটে এফেক্ট পড়বে পজিটিভ হওয়ার জন্য, মার্কেটকে পজিটিভ করার জন্য। আর যদি আরেকটা বিষয় হচ্ছে, যদি রাশেদ মাকসুদ অযথা এটার কী বলে, মানে বিও অ্যাকাউন্টগুলো নিয়ে যে 250 অ্যাকাউন্টের মতো ফ্রিজ করে রাখছে, ওইখান থেকে যদি কিছু অ্যাকাউন্টকে ছেড়ে দেয়, তাহলে হয়তো মার্কেটে তারা মুভমেন্ট করতে পারবে। তাদেরকে যদি নির্দেশনা দেয় যে না, তোমরা এখন বাই মোডে থাকবে, সেল করতেই পারবে না। আর হচ্ছে যদি সৎ সাহস থাকে, তাহলে ফ্লোরটা উঠে দেখ ব্যাক্সিমিকো লিমিটেড, যারা রাশেদ মাকসুদের পক্ষে আছেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, কোন যুক্তিতে ওই ব্যক্তির পক্ষে আপনারা আছেন। এই যে সব শেয়ারের ফ্লোর উঠেছে, ইসলামী ব্যাংক আর ব্যাক্সিমিকো লিমিটেডের ফ্লোর উঠে নাই কেন? এটা কোন যুক্তিতে আছে? মানে কেন উঠাবে না? কি সব শেয়ারের ফ্লোর উঠে দিচ্ছে, এটা কি মানে এটা কি কোনো কথা হলো? এদের ফ্লোর উঠে না কেন? ফ্লোর উঠে দেখ, তারপর দেখেন ইন্ডেক্স কোথায় আসে, তখন ভালো লাগবে খুব বেশি। এটা উঠাবে না, কারণ এটা উঠাবে না। ব্যাক্সিমিকো যদি উঠে, যদি 10% মাইনাস হয়, ইন্ডেক্স মাইনাস হবে ওই দিন 100, তার সাথে সাথে সমস্ত শেয়ারের প্রাইস কমে যাবে। এই জন্য উঠাচ্ছে না, সহজ কথা। তো আপনি কী সংস্কার করতেছেন? আপনি তো সেই একই পথে হাঁটতেছেন, কোন দিকে কীভাবে সুবিধা হয়। সব কিছু যাই হোক, সব কিছু মিলিয়ে আগামীকালকে আশা করি মার্কেট পজিটিভ থাকতে পারে, সম্ভাবনা বেশি। আসলে অনেক হয়েছে, এবার থামতে হবে। মার্কেট মেকারদেরকে অনুরোধ করব, মার্কেটকে আপনারা টেনে তুলেন, ভলিউম করেন। মার্কেটে টাকা আছে, আসলে টাকা, এই পুঁজিবাজারের টাকা কিন্তু ব্যাংকের সুদ খাওয়ার জন্য যায় না, সঞ্চয়পত্রের সুদ খাওয়ার জন্য যায় না। পুঁজিবাজারের টাকা কিন্তু মার্কেট একটু ভালো হলেই কী বলে, সমস্ত টাকা মার্কেটে চলে আসবে। আপনি একটা না 10-12 দিন 15 দিন ইন্ডেক্সটা পজিটিভ রাখেন, 20-30-10-5 করে পজিটিভ রেখে সামনে আগান, এবং পজিটিভের সাথে সাথে শেয়ারগুলোর প্রাইসও আপ করেন। দেখবেন যে সমস্ত বিনিয়োগকারী যারা মার্কেটে ছিলেন, তারা আবার এখানে ব্যাক করবেন, কখনো না কখনো ব্যাক করে। এখানে যে একবার ঢুকে এখান থেকে বের হওয়াটা আসলে অনেক কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। ট্রেড নয়, আসলে ইনভেস্টমেন্ট পলিসিতে আসাটাই এই মার্কেটের সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যাই হোক, আশা করি আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে। মোটামুটি সমস্ত আন্দোলনের ব্যাপারে আমি বলি, আন্দোলন কিন্তু সব জায়গায় চলতেছে এখন, শুধু যে পুঁজিবাজারের আন্দোলন সেটা না। মেয়র ইশরাকের আন্দোলন চলতেছে, গার্মেন্টস শ্রমিকরা এসে যমুনা আসছে, সেই আন্দোলন চলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌম্য হত্যাকাণ্ড ছাত্র, সেই আন্দোলন শাহবাগে চলতেছে। তার সেনাবাহিনীর কয়েকজন সম্ভবত সৈনিকদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই আন্দোলন চলতেছে। শিক্ষকদের বেতন ভাতা কী যেন আছে, তারাও আবার 2-3 দিন আন্দোলন করলো, প্রাইমারি শিক্ষকেরা। মোটামুটি আন্দোলনের উপর দেশ চলতেছে। এখন দেখা যাক দেশ কোথায় যায়, একটু অপেক্ষা করতে হবে। এদিকে একটু রাজনীতির দিকেও একটু খেয়াল রাখবেন, কারণ দেখছেন তো বোমা ফুটেছে পাকিস্তান ভারতে, আমাদের অবস্থা, আমাদের পুঁজিবাজার 150 পয়েন্ট মাইনাস হয়ে গেছে ওই দিন। সেটা আজও পূরণ হয় নাই, আদৌ পূরণ হবে কি না দেখা যাক। তো যাই হোক, আপনারা দুটো স্টক নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং বেঙ্গল উইন্ডোসার। আর হচ্ছে ইন্ডেক্স, আশা করি আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনা বেশি। পুঁজিবাজারে কেউ, মানে যারা
আপনারা দেখবেন যারা অ্যানালাইসিস করে সমস্ত ভিডিওতে দেখবেন কেউ বলবে না হবে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ হবে, আগামীকাল এটা হবে, আগামীকাল ওটা হবে। এটা শুধু যারা কমেন্ট করেন তারাই বলতে পারেন, কারণ তারা ওখান পর্যন্ত বলতে পারেন যে এটা হতে পারে, ওটা হবে, হবেই হবে। আসলে এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। যারা অ্যানালাইসিস করে প্রত্যেকে বলবে হতে পারে, হবে এটা কেউ বলবে না। সেদিক বিবেচনা করে আমিও বলতেছি আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে, সম্ভাবনাটা বেশি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।